দুই ভাইয়ের মধ্য থেকে সুরজে ভাই ছিল যার বয়স ছিল মাত্র 5 থেকে 6 বছর। ছোট ভাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একেবারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ করিয়া বিসমিল্লাহ পড়ে সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন একেবারে সর্বশেষ আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা সর্বশেষ আয়াত শেষ করিয়া বিসমিল্লাহ পড়ে সূরাতুল আল ইমরান শুরু করে দেয়। আল ইমরান শেষ করিয়া সূরা নিসা শুরু করে দেয়। নিসা শেষ করিয়া সূরা মায়েদা শুরু করে দেয়। মায়েদা শেষ করিয়া সূরা আনআম শুরু করে দেয়। আনআম শেষ করিয়া সূরা আরাফ শুরু করে দেয়। এরকম তেলাওয়াত করতে 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 ছোট ভাই একেবারে 15 নম্বর পারা পর্যন্ত বাদশাকে মুখস্থ শোনাইয়া দেয়। বাদশা ডাক দিয়ে তেলাওয়াত করতে হবে না। যেই মানুষ 15 পারার হাফিজ সে 30 পারার হাফিজ বুঝা যায় কিনা যায় না? আরো জোরে কইতে হইব, বুঝা যায় কিনা যায় না? 15 পারা শোনাইলো, 15 পারা হাফিজ 30 পারার হাফিজ বুঝা যায়। তুই আর তেলাওয়াত করতে হবে না, বড় ভাই তুই তেলাওয়াত কর। তখন বড় ভাই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে। কয় না 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 তুই সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে হবে না। তোর ছোট ভাই প্রথম 15 পারা শোনাইছে, তুই শেষের 15 পারা শোনা। 15 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম বানি ইসরাইল। সূরা বানি ইসরাইল থেকে সুবহানাল্লাযী আসরা বিআমদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওইখান থেকে বড় ভাই তেলাওয়াত করে। একটা পর একটা সূরা তেলাওয়াত করে, একটা পর একটা সূরা তেলাওয়াত করে, একটা পর একটা সূরা তেলাওয়াত করে। তেলাওয়াত করতে 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 বড় ভাই একেবারে সূরা নাসর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বাদশাকে মুখস্থ শোনাইয়া দেয়। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হায় রে হায়, হায় রে হায়, যেই কুরআন ধ্বংস করার জন্য তো টাকা পয়সা খরচ করলাম, এত মিশন চালু করলাম, হাজার সৈন্য লক্ষ নামায় দিলাম, কোরআনকে আমি কেমন করে ধ্বংস করব? যদিও কাগজের কোরআনকে টুকরা টুকরা করিয়া বাতাসের মধ্যে ছাড়িয়ে দিলাম, আগুন দ্বারা জ্বালিয়ে দিলাম, মাটির নিচে পুঁতে রাখলাম, আমি পানির মধ্যে বাসায় দিলাম, সাগরের মধ্যে, সিনার কোরআন কেমন করে জ্বালাইব? বিশ্বের মধ্যে লক্ষ কোটি হাফিজে কোরআন আছে কিনা নাই? বিশ্বের মধ্যে লক্ষ কোটি হাফিজে কোরআনের সিনার কোরআন আছে। এই সিনার কোরআনকে আমি কেমন করে জ্বালাইব? কেমন করে মাটির নিচে পুঁতে রাখবো? কেমন করে সাগরে বাসায় দিব? কেমন করে পাহাড়ের মধ্যে রাখবো? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাগাফিদুন, আল্লাহ কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন। কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না, সত্যি পরিবর্তন করতে পারবে না। তুই হাফিজে কোরআনকে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিকে, হাফিজে কোরআন রে, তোদের সাথে অনেক বেয়াদবি করলাম রে, কোরআনের সাথে অনেক বেয়াদবি করলাম রে, আমি এমন ধর্মে ছিলাম রে, আমি আর বাতিল ধর্মে থাকতে চাই না, এমন ধর্মে ছিলাম রে যে ধর্মের মধ্যে আমি তারকার পূজা করতাম, সূর্যের পূজা করতাম, গাছের মাছের পূজা করতাম, নিজ কাপ দ্বারা মূর্তি বানাইয়া আবার সেই মূর্তির পূজা করতাম। দেখা হাফিজে কোরআন, আমি আর সেই বাতিল ধর্মের মধ্যে থাকতে চাই না। আর দেরি করা যায় না, আর দেরি করিস না, মুহূর্তের মধ্যে আমাকে তোরা কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা। এই জন্য আমার ভাইরা আস্তিক মুরতাদদেরকে বলতে চাই, আমরা এমন এক সময় মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময় গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত। নাকি স্পিকার গেছে? সাউন্ডটা কম কেন? একটা কারণ আছে, যেটাই হোক দেখেন তো। করেলাম না, করেলাম না, এটা কি বলেন আপনি? বুঝলাম না। আচ্ছা যাক, ও ঠিক আছে, তো লাগ যাক, বুঝছি এখন। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, এরপরও কম আছে। আমরা এমন এক সময় মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময় গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান মায়ের খাইতেছে। এর কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আখিরি জামানায় কাফির বেদিনেরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এক কাফির আরেক কাফিরকে এমন ভাবে ডাকাডাকি করবে
যেমন ভাবে আমরা দস্তরখানার মধ্যে বসিয়া একজন আরেকজনকে ডাকি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুসলমানরা যে মার খাইবে, তাহলে সেই সময় মুসলমানের সংখ্যাটা কম হবে নাকি? নবীজি বললেন, না না না, কম না, বরং বেশি হবে। তবে দুইটা কারণে মুসলমান তখন মার খাইবে। নাম্বার 1, এক নম্বর কারণ হলো তখন মুসলমানের ভিতরে দুনিয়ার খুব মহব্বত থাকবে। নাম্বার 2, 2 নম্বর কারণ হলো তখন মুসলমানের ভিতরে মৃত্যুর খুব ভয় থাকবে। এই দুই কারণেই সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খাইতে থাকবে। আর সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় মুসলমানরা হক কথা বলতে পারে না, কোরআনের পক্ষে কথা বলতে পারে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। মুসলমানরা হক কথা বললেই মুসলমান আলিম উলামাদের জন্য জেল, জুলুম, ফাঁসি অবধারিত হয়ে যায়। আর একটু জোরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের মধ্যে জেল জুলুম কি শুধুমাত্র এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জেলের মধ্যে ঢুকছেন। যদিও আমাদের দেশের মতো শিকল দিয়া, রড দিয়া, বেড়া দিয়া জেল না, কিন্তু সিরাতের কিতাব পাওয়া যায় শিয়াবে আবু তালিব নামে একটা কাঠির মধ্যে সালাসা সিনিন শব্দ উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর 3 বছর বন্দী ছিলেন। এরপরে লেখেন সাল্লাল্লাহু আলাইহি সাইফাতিল আরদা ফাকালাত কুল্লা ইসমিল্লাহি ওয়া বাকিয়া ফিহা যুলমু। 3 বছর পর নবী জেল থেকে মুক্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল যে জেলের মধ্যে ঢুকছেন, এটা কি কোনো দর্শন মামলা, কোনো হত্যা মামলা, লুটের মামলা, মাটার মামলা, দুর্নীতি মামলার জন্য নাকি ইসলামের জন্য? আর একটু জোরে। শুধুমাত্র তাই নয়, আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলের মধ্যে ঢুকছেন। শুধুমাত্র তাই নয়, আমাদের উত্তরসূরি শাইখুল আল্লামা মাহমুদুল কাসাম দেওবন্দি মাল্টার জীবনের মধ্যে বন্দী হয়েছেন। এর দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে জেল জুলুম কি শুধুমাত্র এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? শুধু কি পূর্বকালে না, বর্তমান সময়ের মধ্যে আছে? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র সেই জমানার মধ্যে নয়, বর্তমান সময়ের মধ্যেও যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা বিশ্বনবীর পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম ফাঁসি অবধারিত হয়ে যায়। আমার শীতলপাড়ার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, মুসলমানের সম্মান রক্ষার জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কারা কারা হাত তুলে দেখা দেয়? ফিরাকে বাতিলগুলি তারা আমাদের ইমানকে হরণ করতে চায়, আমাদের ইমানকে তারা লুণ্ঠন করতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার জমিনের মধ্যে যে সমস্ত ফিরাকে বাতিল আছে, রাজারবাগী, দেওয়ানবাগী সহ বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরকম মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে বাংলার মুসলমান, বাংলার উলামায়ে কেরাম যদি কখনো জিহাদের ডাক দেয়, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা আবার হাত তুলে দেখা দেয়? বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশায়েখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন কাজী নকরিয়া কাতিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত পন্ডা শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ইমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। যেরকম ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, ভূমিকা বেশ লম্বা করতে চাই না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত কিছু আয়াত নিয়ে কিছু আলোচনা করতে চাই। তবে তেলাওয়াত কিছু আয়াতের আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুই একটা কথা জিজ্ঞাসা করে আলোচনা শুরু করতেছে। আপনারা কি মানতে রাজি আছেন? ঠিক আছে, এই ছিদ্রভাষা বাগবাড়ি কর্তৃক আয়োজিত মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, কলরব থেকে মেহমান, সিলেট থেকে, সৈয়দপুর থেকে, বিশম্বরপুর থেকে এদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, মাইকিং, সামিয়ানা, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা। এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করছি, যতক্ষণই করি ধারাবাহিক যাতে আলোচনা করা যায়
এজন্য কয়েকটা কথা আগে বলে ডিস্টার্ব দিয়ে আলোচনা শুরু করবো, যাতে পরে আর কোনো ডিস্টার্ব হয় না। মানবেন তো আপনারা ইনশাআল্লাহ? প্রথম নম্বর কথা হলো, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমার সাথে একটু হ্যাঁ না বললেন, আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। আর বিশেষ করে কথা বলবেন না, চা লাগবে না, কেউ কোনো কথা বলবেন না, সামনে পিছনে প্যান্ডেল সহ কেউ কোনো কথা বলবেন না, কথা বললে অসুবিধা হয়। আর মেহেরবানি করে যারা দাঁড়ানো আছেন আপনারা বসে যান, কারণ মোহাম্মদগঞ্জ বাজারের মানুষ দাঁড়ায় দাঁড়ায় সাপ খেলা দেখে, মিউজিক খেলা দেয়। তুমিও কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। মোহাম্মদগঞ্জ বাজার এদিকে আছে, এইবারে বাংলা বাজার না, বাংলা বাজার, নকদিপুরে বাজার, এগুলির মধ্যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় সাপ খেলা, মিউজিক খেলা দেখে। আবার বিশাল লড়াই গেলে দেখাত গেলে দাঁড়ায় কখন বিশাল ছুটবে আর গামাইরা দিবে, দাঁড়ায় দাঁড়ায় দেখে। আর মাহফিলের মধ্যে আসলে এগুলি দাঁড়ায় না, বসতে হয়। এই জন্য আদব রক্ষার্থে যারা পিছনে দাঁড়ানো এখনো আছেন আপনারা বসে যান। আর শীতর বাজার মা বোনদের প্রতি আমার একটা অনুরোধ, অনেকে হয়তো আমাকে চিনতেছেন, আপনারা তো মনে অনেকে চিনতেছেন, আমাকে অনেকে চিনতেছেন না, কিন্তু অনেকে চিনতেছেন। আর মা বোনরা যারা চিনতেছেন বা নাও চিনতেছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ বললে আলোচনা শুরু করবো, যতক্ষণই আলোচনা চলে। আপনাদের প্রতি অনুরোধ হইল, আপনারা গড়ে বৈশা ওয়াজ শুনেন, আর যে সমস্ত পুরুষেরা এখনো গড়ে আছে ধাক্কায় ধুক্কে বাইরে ফিরে দিন। আমার সাথে আসেননি একমত আপনারা? যা গ্রামবাসী আমার সাথে আছে, কোনো ভয় নাই। আবার বেশি জোরে ধাক্কা মারণ যাইতো না, পরে বেজা লইব। কি হন আপনারা? মহিলাদেরকে বলতাছি, পুরুষদেরকে ঘর থেকে বাইর করে ফ্যান্ডেলও পাঠাই দিলে, 1 বছর পরে একটা ওয়াজ আছে, বলেন যে তোমরা ফ্যান্ডেলও গিয়ে ওয়াজ শুনো আর আমরা ঘর থেকে ওয়াজ শুনি। এই জন্য যারা পুরুষেরা ঘরে আছে সবরে বাইর করে দেন, বলে ফ্যান্ডেলের মধ্যে যাও। কেউ কোন কথা বললেন না, আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আসুন আবার আলোচনা শুরু। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন কি আলোচনা করেছেন, এই আলোচনা করতে হলে আয়াতকে 2 ভাগে ভাগ করে আলোচনা করতে হবে। কয় ভাগে? প্রথম ভাগের আলোচনা করব, যদি সময় থাকে পরে 2 নম্বর ভাগের মধ্যে ঢুকবো। প্রথম ভাগ কি? আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন নিশ্চয়ই এই কুরআন লিল্লাতী হিয়া আকওয়াম। আকওয়ামের ব্যাখ্যা মুফাসসিরিন বলেন কবি মজবুত এমন একটা রাস্তা, কেউ যদি কোরআনের পথে চলে, কোরআন মানে কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তাহলে ওই কোরআন নিয়ে মানুষকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেয়। আসমানি কিতাব শুধুমাত্র কোরআন না, তাওরাত, জবুর, ইনজিল, ওগুলো হলো আসমানি কিতাব। কিন্তু তাওরাত, জবুর, ইনজিলের চাইতে আসমানি কিতাবের শ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ তাওরাত ছিল কিতাবুল্লাহ, জবুর ছিল কিতাবুল্লাহ, ইনজিল ছিল কিতাবুল্লাহ, কিন্তু কোরআন হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক লাগাই, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এই যে কাগজটা আছে, এই কাগজের কোনো দাম নাই। কাগজ দিয়ে মানুষ চাইলে ওয়াজের পোস্টার করে, চাইলে যাত্রা গানের পোস্টারও করে কিনা করে না, কাগজের কোনো দাম নাই। কিন্তু ওই কাগজটা যখন কোরআনের পৃষ্ঠা হয়ে যায়, ও কাগজের যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন ওই কাগজের দাম বাড়ে না কমে? এই যে কাপড়টা আছে, এই কাপড়ের কোনো দাম নাই। কাপড় দিয়ে মানুষ চাইলে খুশি বানায় মাথায় রাখে, চাইলে মোজা বানায় পায়ের মধ্যে রাখে, কাপড়ের কোনো দাম নাই। কিন্তু ওই কাপড়টা যখন কোরআনের বস্তনি হয়ে যায়, কোরআনের সাথে যখন ওই কাপড়ের সম্পর্ক হয়ে যায়, তখন কাপড়ের দাম বাড়ে না কমে? এই যে কাঠ আছে, এই কাঠের কোনো দাম নাই। কাঠ দিয়ে মানুষ চাইলে খাট বানিয়ে ঘুমায়, যা ইচ্ছা তাই করে। কিন্তু ওই কাঠটা যখন কোরআনের রাওয়াল হয়ে যায়, ওই কাঠের যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন কাঠের দাম বাড়ে না কমে? একটা কাগজ, একটা কাপড়, একটা কাঠ বস্তু হয়ে যদি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দাম বাড়তে পারে, তাহলে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের সিদর ভাষা মানুষের যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাহলে আমাদের দাম কমবে। ওইদিকে একজন এরকম কমবে না বাড়বে? আরো জোরে। এই জন্য আমার ভাইয়ের, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে কোরআনের পথে চলো, কোরআন মানো, কোরআনের ব্যবস্থা করো। কারণ কোরআন মানুষকে এমন একটা পথ দেখায়, যে পথ নিয়ে মানুষকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন নাই সমাজের মধ্যে বক্তারা সবচাইতে দামি, নবীজি কোনো হাদিসের মধ্যে বলেন নাই। মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব সবচেয়ে দামি, নবীজি বলেন নাই।
মুক্তামিম সাহেব, শাইখুল হাদিস সাহেব সবচাইতে কথা বললেন না? সবচাইতে দামি এরকম নবী হাদিসের মধ্যে বলেন নাই? ডাক্তার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার এরকম দামি নবীজি বলেন নাই? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দামি নবীজি বলেন নাই? নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মানুষরে, তোমাদের মধ্যে যারা কোরআন শিখায়, যারা কোরআন শিক্ষা করে, তাদের চাইতে আর দামি মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন সিয়ামু আল কুরআন ইয়াশফাত। আপনাদের সিদর পাশা গ্রামের মধ্যে একজন আরেকজনের বন্ধু বান্ধব আছে কিনা নাই? বর্তমানে আসল বন্ধু বেশি নাকি স্বার্থপর বন্ধু বেশি? স্বার্থপর বন্ধু বেশি। কথা বলেন কেন? একবার বলছে না, কথা বলা যাবে না পিছনে। স্বার্থপর বন্ধু বেশি, সাটার কিছু দরকার নেই। স্বার্থপর বন্ধু বেশি না আসল বন্ধু বেশি? স্বার্থপর বন্ধু বেশি। টাকা আছে, বন্ধুত্ব আছে, টাকা নাই, বন্ধুত্ব নাই, আপনাকে বিপদের মধ্যে ফালায় চলিয়া দেয়া আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষের বন্ধুত্ব যদি করতে চাও, কোরআনের সাথে বন্ধুত্ব লাগাও। কোরআন তোমাকে বিপদের মধ্যে ফেলে যাবে না, বিপদের মধ্যে ফালাইয়া যাবে না। ওই কোরআন তোমাকে বিপদের মুহূর্তে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দেখেন কোরআন ওয়ালাদের কেমন দাম, কোরআনের সাথে থাকলে কেমন দাম। ইউকালু লিসাহিবিল কুরআন আই লিহাফিজিল কুরআন, হাফিজে কোরআনের কেমন দাম। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে ডাক দিবেন, হাফিজে কোরআন রে আয়, তোরা আমার কাছে আয়, আমার নিকটে আয়। তোদের ইজ্জত সম্মান সবার ইজ্জত সম্মান কম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 6666 আয়াত নাজিল করেছিলাম। এইগুলি মুখস্থ করেছ, এইগুলি সংরক্ষণ করেছ, এইগুলি তোদের সিনার মধ্যে ছিল। আয় আমার কাছে আয়, আমার নিকটের মধ্যে আয়। একটা আয়াত তেলাওয়াত কর, একতলা বিল্ডিং এর মালিক হয়ে যা। আরেকটা আয়াত তেলাওয়াত কর, আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যা। আরেকটা আয়াত তেলাওয়াত কর, আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যা। 6666 আয়াত তেলাওয়াত করে শেষ হইবে, তোরাও যাইয়া সেই বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদের খায়া, আমাদের ফরিয়াদ, আমাদের তাকিয়া, আমাদের মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হইয়া 6666 তলা বিল্ডিং এর মালিক হইয়া যাইবে, আমরা কই থাকবো? এই প্রশ্ন আপনাদের আসেনি? সিদর বাসা মাদ্রাসা থেকে হাজার হাজার শত শত হাফিজে কোরআন হয়েছে কিনা হয় নাই? আমরা যখন ছিলাম দেখছি কত হাফিজে কোরআন প্রতি বছর বের হয়েছে। আপনারা বলবেন হুজুর আমাদের ঘরে লজিং খাইলো, খাইছে কিনা নাই? আমাদের ঘরে জাকির খাইলো, আমরা কোরআন শরীফ তাদেরকে হাতিয়ে দিলাম, পাঞ্জাবি মাঝে মধ্যে হাতিয়ে দিলাম, কুরবানির চামড়াটাও গরিব পান্ডে দিয়ে দিলাম। কত মহব্বত করতাম। রমজান পাশে তাদের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করতেন কিনা? আরো জোরে কম। আমরা এত মহব্বত করতাম। আমাদের মাদ্রাসার মধ্যে খাইয়া, আমাদের মাদ্রাসায় বোর্ডিং এ খাইয়া, আমাদের ঘরে লজিং খাইয়া হাফিজে কোরআন হইয়া 6666 তলা বিল্ডিং এর মালিক হইয়া যাইবে। তাই আমরা যে খাবাইলাম আমরা কই যাইব? প্রশ্ন আসেনি? আরো জোরে কইতে হইব, আসেনি? আরো জোরে কইতে হইব। আপনাদের প্রশ্নের আগে আমি একটা প্রশ্ন করি। আজকাল সমাজের মধ্যে আপনাদের সিদর পাশ এলাকার মধ্যে মানুষ বিয়া শাদী করে দামি দামি গাড়ি হাইএক্স দিয়া, বক্সি নোহা দিয়া করে কিনা করে না? যার টাকা পয়সা আছে কয় লাগা হেলিকপ্টার, মাঠের মধ্যে হেলিকপ্টার লাগা আছে কিনা নাই? কিন্তু মুরব্বী যারা আছেন আপনারা কইতে পারবেন আগে যখন বিয়া করতেন নৌকা ছাড়া কোনো গতি। আমরা ছোটবেলায় দেখছি নৌকা ডাঙ্গে দিয়া, নৌকা দিয়া যাই, যে নদী দিয়া যাইতো, নৌকার দুই সাইডে দুইটা কলা গাছ দাঁড় করাইয়া এরকম গেট ছিল কিনা? ছিল না। এরপরে যদি মনে করেন আমার এই সিদর পাশা থেকে জগদীশপুর পাত্র পাত্রীর বাড়ি হয়, কাছাকাছি হয়, বিদায় করে দেয়, রিস্কা দিয়ে বিদায় করে কিনা? করে না। রিস্কা দিয়ে বিদায় করলে রিস্কার পিছনে পিছনে যতটুকু পাত্রীর রিস্কা দেখা যায়, পাত্রীর বাবা অথবা চাচা অথবা বড় ভাই অথবা মামা, যতটুকু রিক্সা দেখা যায় পিছনে তাকাইয়া তাকে কিনা? তাকে না। চুকের পানি ফালায় কিনা? ফালায় না। কেউ যদি কয় কিবা কয় সারা জীবন কত মায়া করলাম বা
লালন পালন করলাম, খাওয়াইলাম, বড় করলাম, এখন চিরদিনের জন্য আরো বড় দিতেছি, এরকম বলে কিনা বলে না? পিছনের দিকে তাকায় কিনা তাকায় না? ঠিক তেমনি ভাবে আমার ভাই বন্ধুরা, হাফিজে কুরআনরা যখন তেলাওয়াত করবে, একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাইবে, তখন আপনাদের মতো মানুষ যারা জাগির খাওয়াইছেন, লজিং দিয়েছেন, মহব্বত করছেন, আপনারা পিছনে পিছনে গিয়া মালিককে ডাক দিয়ে বলবেন, মাওলা সারা জীবন তাদেরকে কত মহব্বত করলাম, আমাদের ঘরে জাগির খাওয়াইলাম, লজিং খাওয়াইলাম, বোর্ডিং চালাইলাম, পাঞ্জাবি খাদিয়া দিলাম, তাদের পিছনে তারা বিন নামাজ কত সুন্দর তেলাওয়াত শুনতাম, আজকে তারা জান্নাতের মালিক হয়ে যাইবে, আমরা কই যাইব ঠিক নাই। শেষ পর্যায়ে একটা বার তাদের তেলাওয়াত শোনার অনুমতি দিয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এরপর জিজ্ঞাসা করবেন, বাংলা রে মুর্শিদের ফজল আমার বাংলা, সত্যি কি তাদেরকে মহব্বত করতে? মাওলা সত্যি মহব্বত করতাম, তাহলে আয় তোরা আমার কাছে আয়, তোরা আমার নিকটের মধ্যে আয়, তারা তেলাওয়াত কইরা কইরা মালিক হইবে, তোরা তেলাওয়াত শুনে শুনে মালিক হয়ে যা, একটা আয়াত তেলাওয়াত শুন, একতলা বিল্ডিং এর মালিক হয়ে যা, আরেকটা আয়াত তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যা, আরেকটা আয়াত তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যা। 6666 আয়াত তেলাওয়াত শুনিয়া শেষ হইবে, তোরাও যাইয়া সেই বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। আমার ভাইরা, এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমার নবীকে দিয়েছেন। আল্লাহ বলেন সেই কোরআন সম্পর্কে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাগাবিদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে। পরিবর্তন করা দূরের কথা, কোরআন কেন পরিবর্তন করতে পারে না? কোরআন তাওরাত জবুর ইনজিলকে নিয়া যেই পরিমাণ চক্রান্ত হইতেছে, তার চাইতে ডাবল চক্রান্ত হইতেছে কোরআন নিয়া। তাওরাত আর মেইন তাওরাত নাই, এখন মেইন জবুর নাই, মেইন ইনজিল নাই, কিন্তু বর্তমানে কেন কোরআন পরিবর্তন করতে পারে না? আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করব, কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন পরিবর্তন করা দূরের কথা, কোরআনের একটা সূরা পরিবর্তন করা দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করা দূরের কথা, একটা শব্দ পরিবর্তন করা দূরের কথা, একটা হরফ পরিবর্তন করা দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নকশাও কেউ পরিবর্তন করতে পারবে। যদি করা যাইতো এতক্ষণ 30 পারা কোরআন পাইতেন না, 29 পারা, এরপরে 28 পারা, 27 পারা, 26 পারা হইয়া সব শেষ হয়ে যাইতো। কারণ তাওরাত জবুর ইনজিল কিনে যে পরিমাণ চক্রান্ত হইতেছে, তার চাইতে ডাবল চক্রান্ত হইতেছে কোরআন নিয়া। কিন্তু কেন পারবে না? আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন সূরা হিজরের একটা আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাগাবিদুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে। যদি কেউ কোরআন পরিবর্তন করতে চায়, কোরআন পরিবর্তন হবে না, নিজেই পরিবর্তন হয়ে যাইবে। কেউ যদি কোরআন ধ্বংস করতে চায়, কোরআন ধ্বংস হবে না, নিজেই ধ্বংস হয়ে যাইবে। কেউ যদি কোরআনকে লামাইতে চায়, কোরআন লামবে না, নিজেই লামিয়ে যাইবে। বাস্তব প্রমাণ পেয়েছেন বাংলাদেশের এক টাকলা মন্ত্রী কোরআনের আয়াত বিসমিল্লাহকে সংবিধান থেকে বাদ দিতে গিয়ে নিজে একবারে বাদ ফিরে গেছে। আছে কিনা নাই? আরো জোরে। আমি আপনাদেরকে শুধুমাত্র তাই নয়, অনেক অসংখ্য গণিত প্রমাণ আছে। একটা বাস্তব একটা প্রমাণ দেই, শুনেন। দেখেন কোরআন পরিবর্তন করতে কি ভাই নিজে পরিবর্তন, কোরআন ধ্বংস করতে কি ভাই নিজেই ধ্বংস, কোরআনকে মুছতে গিয়া নিজে কিভাবে মুছিয়া গেল, একটা বাস্তব প্রমাণ দেই। মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন কিভাবে কোরআন পরিবর্তন করতে গিয়ে ধ্বংস করতে নিজেই ধ্বংস। একটা উদাহরণ দেই, বর্তমান বিশ্বের মানচিত্রের মধ্যে রাশিয়া নামক একটা দেশ আছে কিনা নাই? রাশিয়া যখন ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান কত স্থান হয়েছে, কিন্তু এরপরও রাশিয়া বিশ্বের মধ্যে বলো, বিশ্বের 8 ভাগের 1 ভাগই শুধু রাশিয়া। এরপরে হয়েছে কানাডা, এরপরে আছে ডেনমার্ক, আছে অস্ট্রেলিয়া, আছে আমেরিকা, আছে চীন। আমরা তো মনে করি ইন্ডিয়া বড়, বড় কোনো খাতাইলেও ইন্ডিয়া পড়ে না। এরপরেও কত মোটা দেশ। এই তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই যে মনে করো কয়েকটা ছোট্ট ছোট্ট অংশ হয়েছে রাশিয়ার, ওই ছোট্ট যে একটা অংশ আছে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ওগুলিও ইন্ডিয়া 5টা সমান। কতটুক বড় বর্তমানে রাশিয়া। আর যখন বৃহৎ রাশিয়া, বড় রাশিয়া ছিল, তখনের ঘটনা, শত শত বছর আগের ঘটনা। দেখেন কোরআন পরিবর্তন করতে গিয়া বাদশাহ কিভাবে পরিবর্তন। ওই বাদশাহ একবার পার্লামেন্টের মধ্যে বসিয়া, তখন তো উজির নাজিরের সিস্টেম, বর্তমানে তো মন্ত্রিসভা, যাই বলেন না কেন, মন্ত্রিসভার মধ্যে পার্লামেন্টের মধ্যে বসিয়া এবার আমি একটা কাজ করতে চাই। কই কি? আমি সারা বিশ্ব থেকে কোরআনকে মুছে দিতে চাই। আর জোরে বুদ্ধিজীবীরা ছিল, যারা বুদ্ধি দেয়, বুদ্ধিজীবী সেই জমানায় ছিল, বর্তমানে জমানায় আছে। বর্তমান জমানায় বেশিরভাগ হলো বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি একটা ভলান্টিয়ার জান তো, বাচ্চারা দৌড়াদৌড়ি, একজন জান, বাচ্চারা দৌড়াদৌড়ি করে এই জায়গার মধ্যে, সরে একজন যায়। এই মুহূর্তের মধ্যে
বুদ্ধিজীবীরা পরামর্শ দিল সব আগে নিজের ঘর ঠিক করেন, এরপরে অন্যর ঘর। আগে নিজের দেশ রাশিয়া থেকে কোরআন তুলেন, এরপরে বিশ্ব থেকে কোরআন তুলবেন। তোদের কথা ঠিক আছে, আমার দেশ রাশিয়া থেকে কিভাবে কোরআন তুলতে পারি পরামর্শ দিল। আপনি 1 মাস ব্যাপী একটা মিশন চালু করেন, 1000 লক্ষ সৈন্য নামায় দেন, হাজার হাজার কোটি টাকা খরচ করেন, দেখবেন 1 মাস পরে আপনি কোরআনের কোনো সাবন, কোরআনের কোনো তেলাওয়াত, কোরআনের কোনো জিল, কোরআনের কোনো ভলিউম রাশিয়ার মধ্যে খুঁজে পাবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশাকে ঘোষণা করে দিলাম, হাজার হাজার লক্ষ সৈন্য লাগবে অন্য দেশ থেকে আন, নামায় দিলাম। হাজার লক্ষ কোটি টাকা সেই জমানার বাজেট ঘোষণা করছে। এরপরে মনে করেন 1 মাস মিশন চালু করছে। সৈন্যরা গিয়া যার কাছ থেকে পারে বুঝায় সুজায় কোরআন শরীফটা আনে, কোরআন শরীফটা আইনা টুকরা টুকরা করিয়া আগুন দ্বারা জ্বালাইয়া দেয়। যার কাছ থেকে পারে বন্দুকের লোলা দেখাইয়া বয় দেখাইয়া কোরআন শরীফটা আনে, আইনা সাগরের মধ্যে কোরআন শরীফটা জ্বালাইয়া বাসায় দেয়। যার কাছ থেকে পারে টাকা দিয়ে কিনে আনে, আইনা কোরআন শরীফটাকে মনে করেন পাহাড়ের মধ্যে রেখে দেয়, জমিনের নিচে পুঁতিয়া দেয়, বাতাসের মধ্যে ছাড়িয়া দেয়, পানির মধ্যে রাখিয়া দেয়, সাগরের মধ্যে বাসা দেয়। এরকম করতে 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 1 মাস যখন হইল, তখন বাদশা আবার মিটিং ডাকলো। তাকে ডাক দিয়ে কই, কি রে 1 মাস তো হয়ে গেল, কোরআন কি আর রাশিয়ার মধ্যে আছে? তখন সৈন্য প্রধান ডাক দিয়ে কই, কি যে কোন বাদশা, এত টাকা পয়সা খরচ করলেন, এত মিশন চালু করলেন, হাজার লক্ষ সৈন্য নামায় দিলেন, কোরআন টাকার লাগবে নাকি? আপনার রাশিয়ার মধ্যে কোনো কোরআন নাই, কোরআনের কোনো তেলাওয়াত নাই, কোরআনের কোনো সাউন্ড নাই, কোরআনের কোনো শব্দ নাই, আপনার রাশিয়ার মধ্যে কোনো কোরআন খুঁজে পাবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশা কয়, তোরা বললে আর আমি হবো নাকি? তোরা একটা জিনিস বললে টাকা গেছে, আমার গেছে, আমি জানি আমার টাকা গেছে, তোরা বললেই হবে না, আমি পরিদর্শন করে দেখতে হইব। আপনাদের এলাকার মধ্যে যদি সরকারি পক্ষ থেকে কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলি আয়, তখন রাস্তাঘাট ব্রিজ হইল কিনা মাই রাখাইয়া পালাইয়া দিল, এইগুলি সরকারি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পরিদর্শন টহল দিয়া দেখে কিনা। যে রাস্তার অবস্থা যে বালা দেখলাম, আমি তো প্রথমে এই দিক দিয়ে গেছি ওই কুশনপুর, প্রথমে সাকিবপুর করে আইছি মাদ্রাসায়, কুশনপুর গেলাম, এখানে কোন জানি না পরবর্তী বাহিনী আসন প্রোগ্রামে যেতে পারবো কিনা। আমার ভাই আদাউর বারবার যোগাযোগ করছে, কথা রাখবার জন্য এটা বাদ দিয়ে ওই আপনাদের সাথে সময় দেওয়ার দরকার। কারণ আপনাদের এলাকায় খাইছি, আপনাদের এলাকায় 5 বছর আপনাদের এলাকার বাদ খাইয়া গেছে, এই জন্য আপনাদের সাথে সাক্ষাতের দরকার আছে কিনা নাই। সেগুলো বলি যে এইটাই বাদ, বাইনা একটা বাদ, নিয়ম তো ছিল এইটা বাদ। এটা তো হুট কইরা 1 সপ্তাহ না 10 দিন আগে মনে হয়, সম্ভবত 10-12 দিন আগে মনে আমার ফোন দিচ্ছে সম্ভবত, বা একটু বেশি হইবে। এইগুলি 2 মাস আগে রাখা। যাক, আসার সময় দেখলাম খুব সুন্দর রাস্তা, কুশনপুর থেকে আসতে সময় খুব সুন্দর। এখন যদি সরকারি কোনো কাজ আসে, কাজটা কি হইল নাকি মাই দেখাইয়া ফেলাই দিল? আলহামদুলিল্লাহ জনপ্রতিনিধিরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গাতেই বালা, কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধি আছে সুযোগ পাইলে জনগণের রাস্তাঘাট ব্রিজ সব কামড়ায় গাইয়া ফেলায়। আপনাদের এলাকার কথা বলছি না, আমি অন্য এলাকার কথা বলতেছি। এরকম জনপ্রতিনিধি সব না, কিছু কিছু আছে কিনা নাই, শুধুমাত্র রাস্তাঘাটের ব্রিজ কামড়ায় খায় না। আজ থেকে কয়েক বছর আগে দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের পক্ষ থেকে বাংলাদেশের ছোট বড় সব বাজারের মধ্যে 2টা কইরা লেফটিন, একটা কইরা ফল দেওয়া হয়েছে। এখনো তো আলহামদুলিল্লাহ আছে মনে হয়, কিন্তু 15-16 বছর আগের কথা আমি বলতেছি, যখন দেওয়া হয়েছিল তখন পরবর্তী বছর যদি ফইরা দেখা গেছে 1-2টা বাজার ছাড়া প্রধানমন্ত্রীর দেওয়া লেফটিনও নাই, ফলও নাই, 1-2টা বাজার ছাড়া। এর দ্বারা বোঝা যায় কিছু কিছু জনপ্রতিনিধি আছে, ওরা সুযোগ পাইলে শুধুমাত্র আমাদের রাস্তাঘাটের ব্রিজ কামড়ায় খায় না, সুযোগ পাইলে আমাদের বাথরুমও কামড়ায় খায় ফেলায়। আছে কিনা নাই? এখন কয় তোরা শুধু বললেই হবে না, আমার টাকা গেছে রাশিয়ার মধ্যে, এত মিলিয়ন মিলিয়ন টাকা গেছে, আমার গেছে আমি জানি, তোরা বললে কোরআন নাই, আমি মাইনা নিলাম। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি মাইনা নিলাম, হবে না, গাড়ি একটা নিয়ে বাইর হো, 7 দিন ব্যাপী টহল দিব রাশিয়ার মধ্যে, আনাচে কানাচে আমি ঘুরবো, ঘুরে দেখবো কোরআন আছে কিনা নাই। যদি কোরআন না থাকে তাহলে আমি পার্লামেন্টের মধ্যে ঘোষণা দিব আমার দেশ কোরআন মুক্ত হয়ে গেছে। এখন সৈন্য কয়েকটা নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছে, প্রথম দিন টহল দিচ্ছে, কোনো কোরআনের কোনো সাউন্ড পাওয়া যায় না। 2 নম্বর দিন টহল দিচ্ছে, এরপরে কোরআনের কোনো শব্দ নাই, কোনো কোরআন নাই, কোনো তেলাওয়াত নাই। 3 নম্বর দিন, 4 নম্বর দিন, 5 নম্বর দিন, 6 নম্বর দিন আসরের আগ পর্যন্ত কোনো কোরআনের তেলাওয়াত পায় না। বাদশা খুশি হইব না বেজার হইব? আরো জোরে কোন। বাদশা মহা খুশি হইয়া কয়, টাকা লাগলে আরো দিতাম, সৈন্য লাগলে অন্য দেশ থেকে আরো দিতাম, মিশন যদি 1 মাস না হয় 3 মাস লাগতো তাও দিতাম। আমি মহা খুশি হয়েছি। আজকে 7 দিন ব্যাপী টহলের 7 নম্বর দিন আসর পর্যন্ত কোরআন পাওয়া যাইতেছে না, কোরআনের কোনো ভলিউম পাওয়া যাইতেছে না, কোরআনের কোনো তেলাওয়াত পাওয়া যাইতেছে না। আমি কত খুশি হয়েছি, টাকা লাগলে আরো দিতাম। এই সৈন্যরা, আর মাত্র 1 ঘন্টা বাকি, মাগরিবের আযান পড়বো, সূর্য ডুববো, তখন গিয়া যখন আর কোরআন পাইবো না, আগামীকাল সংসদে ঘোষণা করে দিব। ভাই একটু 1 ঘন্টা বাকি আছে, ওই রাস্তা দিয়ে টহল দিয়ে শেষ করে দিব, গাড়ি টান দে। গাড়ি নিয়ে যখন আবার যাইতেছে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তের মধ্যে একটা মাটির রাস্তা দিয়ে যাইতেছে, মাটির রাস্তার পাশে একটা ছোট্ট মাটির ঘর ছিল। ওই ঘরের ভিতর থেকে, দরজা বন্ধ অবস্থায় ঘরের ভিতর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাদশার কানের মধ্যে চলিয়ে আয়। আর একটু জোরে কোন লাগবো সুবহানাল্লাহ। বাদশা গাড়ি থামাক,
নামাই দিলাম, ওই যে কোরআন তেলাওয়াত শোনা যায়। গাড়ি বন্ধ করছে, দরজার মধ্যে ডাক দিছে, দরজা খুলছে, দেখা যায় ছোট্ট দুইটা বাচ্চা বাইরে হয়েছে, একটার বয়স 5 থেকে 6 বছর, একটার বয়স 8 থেকে 10 বছর। ওই কোরআন শরীফটা দিয়ে দে। কই কোরআন শরীফ কই থেকে দিব? ওই কোরআন তেলাওয়াত করছত না, ওই কোরআন তেলাওয়াত করছি, ওই কোরআন তেলাওয়াত করছত, কোরআন শরীফ কই? আমরা দেখে দেখে কোরআন তেলাওয়াত করি নাই। আমরা দুই ভাই কোরআনের হাফেজ, আমাদের সিনার মধ্যে মহান আল্লাহ পুরা 30 পারা কোরআন দিয়েছেন। আর জুরে কই মিথ্যা কথা বলার সাহস পাস না। আমরা যদি বর্তমানে কাজী নজরুল ইসলামের সংকল্প থাকবো না গো, বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণিপাকে 12 লাইনে 12 দিন লাগে মুখস্থ করতে। একটা কবিতাই মুখস্থ করান যায় না, 12 দিন লাগে। আর এত 30 পারা কোরআন ছোট বাচ্চার মুখস্থ। মিথ্যা কথা বলছো, কোরআন শরীফটা দিয়ে আমি মনে জ্বালায় ফেলাই আমি কইরা কোরআন শরীফ দিতেছ না। কই না না না, মুসলমান মিথ্যা কথা বলে না, আমার বই আমি জ্বালায় ফেলাই। আল্লাহ তাআলা কাউকে বই আপনি টেস্ট করে দেখেন। ওই ঠিক আছে, টেস্ট করে দেখবো, যদি হাফিজ হোস্টেলে দিব, হাফিজ না হলে কোরআন শরীফ তো নিয়ে জ্বালাইবো, এরপরে অনেক শাস্তি দিব। আমি বাদশার সাথে মিথ্যা কথা বলার কারণে তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশা সৈন্য কেন কয় যা, গাড়ির মধ্যে একটা কোরআন শরীফ আছে, কই থেকে আনছে? ও কোরআন শরীফ টান। কোরআন শরীফ আনছে, বাচ্চা বাদশা আরবি জানে, আর একটা সৈন্য আরবি ছিল, সেও আরবি জানে। তারা দুইজন মিল্লা ধরছে, এই মুহূর্তের মধ্যে কয় তেলাওয়াত কর। সর্বপ্রথম যে ছোট ভাই ছিল, যার বয়স 5 থেকে 6 বছর, সর্বপ্রথম ছোট ভাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়। আর যদি আমার ভাই বন্ধুরা কই শুধুমাত্র তাই না, দুই ভাইয়ের মধ্য থেকে ছোট যে ভাই ছিল, যার বয়স ছিল মাত্র 5 থেকে 6 বছর, ছোট ভাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল ফাতিহা থেকে শুরু করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একেবারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ করিয়া বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন একেবারে সর্বশেষ আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা সর্বশেষ আয়াত শেষ করিয়া বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল আল ইমরান শুরু করে দেয়। আল ইমরান শেষ করিয়া সূরা নিসা শুরু করে দেয়। নিসা শেষ করিয়া সূরা মায়েদা শুরু করে দেয়। মায়েদা শেষ করিয়া সূরা আনআম শুরু করে দেয়। আনআম শেষ করিয়া সূরা আরাফ শুরু করে দেয়। এরকম তেলাওয়াত করতে 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 ছোট ভাই একেবারে 15 নম্বর পারা পর্যন্ত বাদশাকে মুখস্থ শোনাইয়া দেয়। বাদশা ডাক দিয়ে তেলাওয়াত করতে হবে না, যেই মানুষ 15 পারার হাফিজ সে 30 পারার হাফিজ, বুঝা যায় কিনা যায় না? আরো জোরে কইতেইব, বুঝা যায় কিনা যায় না? 15 পারা শোনাইল, 15 পারা হাফিজ, 30 পারার হাফিজ, বুঝা যায়। তুই আর তেলাওয়াত করতে হবে না, বড় ভাই তুই তেলাওয়াত কর। তখন বড় ভাই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে। কয় না 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 না, তুই সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে হবে না। তোর ছোট ভাই প্রথম 15 পারা শোনাইছে, তুই শেষের 15 পারা শোনা। 15 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম বানি ইসরাইল। সূরা বানি ইসরাইল থেকে সুবহানাল্লাযী আসরা বিআমদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ওইখান থেকে বড় ভাই তেলাওয়াত করে, একটার পর একটা সূরা তেলাওয়াত করে, একটার পর একটা সূরা তেলাওয়াত করে, একটার পর একটা সূরা তেলাওয়াত করে। তেলাওয়াত করতে 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 বড় ভাই একেবারে সূরা নাসর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বাদশাকে মুখস্থ শোনাইয়া দেয়। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হায় রে হায়, হায় রে হায়, যেই কুরআন ধ্বংস করার জন্য তো টাকা পয়সা খরচ করলাম, এত মিশন চালু করলাম, হাজার সৈন্য লোক নামিয়ে দিলাম, কোরআনকে আমি কেমন করে ধ্বংস করব? যদিও কাগজের কোরআনকে টুকরা টুকরা করিয়া বাতাসের মধ্যে ছাড়িয়ে দিলাম, আগুন দ্বারা জ্বালিয়ে দিলাম, মাটির নিচে পুঁতে রাখলাম, আমি পানির মধ্যে বাসায় দিলাম, সাগরের মধ্যে, সিনার কোরআন কেমন করে জ্বালাইব? বিশ্বের মধ্যে লক্ষ কোটি হাফিজে কোরআন আছে কিনা নাই? বিশ্বের মধ্যে লক্ষ কোটি হাফিজে কোরআনের সিনার কোরআন আছে। এই সিনার কোরআনকে আমি কেমন করে জ্বালাইব? কেমন করে মাটির নিচে পুঁতে রাখবো? কেমন করে সাগরে বাসায় দিব? কেমন করে পাহাড়ের মধ্যে রাখবো? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন, কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না, সত্যি পরিবর্তন করতে পারবে না। তুই হাফিজে কোরআনকে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিকে, হাফিজে কোরআন রে, তোদের
সাথে অনেক বেয়াদবি করলাম রে, কোরআনের সাথে অনেক বেয়াদবি করলাম রে, আমি এমন ধর্মে ছিলাম রে, আমি আর বাতিল ধর্মে থাকতে চাই না, এমন ধর্মে ছিলাম রে যে ধর্মের মধ্যে আমি তারকার পূজা করতাম, সূর্যের পূজা করতাম, গাছের মাছের পূজা করতাম, নিজ কাপ দ্বারা মূর্তি বানাইয়া আবার সেই মূর্তির পূজা করতাম বেগাবিজে কোরআনলা। আমি আর সেই বাতিল ধর্মের মধ্যে থাকতে চাই না, আর দেরি করা যায় না, আর দেরি করিস না, মুহূর্তের মধ্যে আমাকে তোরা কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা। এই জন্য আমার ভাইরা নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, হে নাস্তিক মুরতাদরা, কোরআন কখনো শেষ করতে পারবে না। সারা বিশ্বের মধ্যে যত কোরআন আছে সবগুলোকে তোমরা টুকরা টুকরা করে বাতাসের মধ্যে চালিয়ে দাও, আগুন দ্বারা জ্বালিয়ে দাও, পাহাড়ের মধ্যে রেখে দাও, সাগরের মধ্যে বাসায় দাও, এরপরে কোরআন শেষ হবে না। কারণ আল্লাহ লক্ষ কোটি হাফিজে কোরআন বিশ্বের মধ্যে আছে, হাফিজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন। যখন ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আপনারা বেজার হইতেছেন, বেজার হইতেছেন না তো? কারণ আজকাল আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে যে গরম ভাতে বিলাই বেজার, আর উচিত কথা মাও একজনই কি শুধু জানে, আপনারা জানেন না? মাওই নাই, গরম ভাতে বিলাই বেজার আর উচিত কথায় মাওই কথা বলেন না। যদি দেখা যায় গরম ভাত বিলাই রে দেন বেজার হয়ে যায়, আর উচিত কথা যদি দেখা যায় বলা হয় তাহলে মাওই দি বেজার হয়ে যান। আজকাল সমাজের মধ্যে আলিমরা যদি উচিত কথা বলে ওই আলিমরে জেলের মধ্যে বন্দি করে রাখো। কেন উচিত কথা বলে? উচিত কথা বলে এটা বলবে না, অন্য মামলা দিবে, মোবাইল চুরির মামলা। টেকার কি অভাব? আলিমুল আমাদের মোবাইল চুরি করে তারা জেলের মধ্যে, টেকার কি অভাব? মোবাইল চুরির মামলা, ককটেল, যাদেরকে ককটেল মামলা জীবনে চিনি না ককটেল কোন জিনিস। আমিও তো নিজের চোখে বাস্তবে এখন এমনি পত্র পত্রিকায় দেখছি, বাস্তবে দেখছি না ককটেল। যারা জীবনে ককটেল দেখছে না ওদেরকে দেখ ককটেল মামলা। আর যদি কোনো ইমাম সাহেব যদি হক কথা বলে, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলে, তখন কইব বাবা কথা শুনো, ইমাম সাহেবের তো বাক্কা দিন হয়েছে, এখন পাল্টানির ব্যবস্থা করো। আছে কিনা? নাই। আসেনি সমাজের মধ্যে মতল্লি সাহেব ডাক দেবো, ও মতল্লি সাহেব আও বা, হুজুরের তো বাক্কা দিন হয়ে গেছে দেখা যায়, এখন তো ওনা আগে তো খুব ভালো হয়ে চলছেন, এখন দেখি মতি গতি বেশ বালা না। আছে কিনা? নাই। কারণ হুজুর সুদের বিরুদ্ধে কয়, ঘুষের বিরুদ্ধে কয়, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা? নাই। ইমাম সাহেবের চাকরি ছুটার ঘটনা একটা মনে হয়ে গেছে, বলতাম নি না, অসুবিধা হইতেছে আপনাদের। দেখেন কি ভাই ইমামতি ছুটে, এই ঘটনা আমি শুধুমাত্র বলবো, এই ঘটনা যদি আপনাদের এলাকার কারোর সাথে মিলিয়ে যায় আমি কিন্তু দায়ী না, বুঝছেন? আমি কিন্তু জাস্ট একটা ঘটনা বলতেছি। বর্তমানে মসজিদের দায়িত্বে, মাদ্রাসার দায়িত্বে কে আছে এটা আমি বর্তমানে আমি জানি না, আগে জানতাম, কিন্তু এখন এই ঘটনা যদি কারোর সাথে মিললে জায়গা আমি কিন্তু দায়ী না। ঘটনা শুনেন কি ভাই, ইমাম সাহেবের ইমামতি ছুটে শোনার দরকার আসেনি। ঘটনা এমন বাটে দিলের কান লাগাইয়া শুনবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো তো ইনশাল্লাহ। এক জায়গার মধ্যে মসজিদ খালি হয়েছে, দইরানেন আপনাদের মোহাম্মদগঞ্জ বাজারে মসজিদ, দইরান কথা মোহাম্মদগঞ্জ বাজার, সিদ্ধরভাষা বাজারে মসজিদ খালি হয়েছে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একজন ইমাম সাহেবটা কইব এই যোগ্যতা, এই যোগ্যতা, এই যোগ্যতা। একজন হুজুর বাড়িতে ছিলেন, উনি যোগ্যতা, উনার অনেক যোগ্যতা আছে। এখন একজন হুজুর আপনার বাড়িতে নাকি সিদ্ধরভাষা মোহাম্মদগঞ্জ বাজার মসজিদ তো খালি হয়েছে, আপনি ইন্টারভিউ দেন, আপনার হয়ে যাব। হুজুর আইসেন, হুজুর ইন্টারভিউ দিচ্ছেন, হুজুর ইন্টারভিউ দেওয়ার পরে হুজুর তো ভালো আলিম ছিলেন। আপনারা বলেন চাকরি, আমরা বলি খেদমতে। কি কথা? চাকরি বলেন খেদমত বলেন, চুপ, মুখ বন্ধ রাখো। হ্যাঁ, এই মুহূর্তের মধ্যে হুজুরের চাকরি খেদমত হইয়া গেছে। এখন চাকরি যেই মাত্র হইল, বেতন নির্ধারণের দরকার আছে কিনা? নাই। আজকাল সমাজের মধ্যে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, ওদেরকে পাম্পট্টি দিয়া, মুলা ফার্ম দিয়া বেতন কমায় রাখা হয়। পাম্পট্টি কি? হুজুর আপনাদের টেকায় যে বরকত, এই ফার্ম আসেনি, হুজুরদেরকে ফার্ম দিয়ে। আমার একদিন আমার এই জায়গার মধ্যে একজনে বলছে, আমি কই তোমার 50 আমারে দেও, আর আমার যে গুলি পাই তুমি ওগুলি নেও, তো তোমার বরকত হয়ে যায়। ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন, আলিমদের বেতন যখন বাড়ায় দিবেন, এই ইমাম সাহেবরা আপনাদের জন্য দিল থেকে দোয়া করবে, আপনাদের এলাকার উন্নতি হবে কিনা? হবে না? উন্নতি হবে কিনা? হবে না। এই সময় বেতন বা কোনো বিষয়ে মিটিং হবে, সব সময় বেতন বাড়ানোর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। বেতন নির্ধারণ হয়েছে, এখন লজিং কাল করে দিত, এখন লজিং দিয়ে দিছে কেশিয়ার সাহেবের করে। আমি কিন্তু কেশিয়ার উষার কেউ চিনি না, আপনারা আবার মাইন্ড করেন না। কেশিয়ার সাহেবের করে দিছে, কেশিয়ার সাহেবের করে থাকেন শনিবারে ইমাম সাহেব রাখছে, আমরা তো শুক্রবার রাখি, শনিবার রাখছে। কেশিয়ার সাহেবের করে থাকেন, কেশিয়ার সাহেবের করে খান, 5 ওয়াক্ত থেকে আল্লাহু আকবার নামাজ পড়ান। এখন শুক্রবারই রাত, মনে করেন আগামীকাল শুক্রবার, আজকে রাত বৃহস্পতিবার দিন মেরাত, শুক্রবারই রাত যেই মাত্র আছে, চিন্তা করতেছেন রে কালকে তো মসজিদে জুম্মা, তো ওয়াজ করার দরকার আছে কিনা? নাই। লজিং কার করো মনে আছে তো? কার করো লজিং? আরো জুড়ে এখন কার করো?
কেশিয়া সাহেবের করো। এখন কোন বিষয়ে ওয়াজ করান যায়? এখন তিনি চিন্তা করতে 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 সিদ্ধান্ত নিছেন যে আমি তো একদিন কম প্রায় এক সপ্তাহ, শনিবারে যদি একদিন কম এক সপ্তাহ হয়ে গেছে, আমি দেখছি এই মহল্লার অনেক মানুষেরা বেপর্দা ঘোরাফেরা করে, বাজার করে, আল্লাহ যদি বাঁচায় কালকে যদি জুম্মাত ওয়াজ করি তে ফর্দার ওয়াজি করে ফেলাইম। সারা রাত্রি কিতাব চাইছেন, কিতাব চাইয়া সকালবেলা গোসল টুসল নাস্তা করিয়া গেছেন, মুয়াজ্জিন সাহেব মাইক চাইরা দিছেন, তিনি ওয়াজ শুরু করছেন নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার আয়াত তেলাওয়াত কইরা যেই মাত্র তিনি পর্দার ওয়াজ শুরু করছেন, কেশিয়া সাহেব কিন্তু সামনে বসে বসে ওয়াজ শুনতে আছেন। ওয়াজ করতে গিয়ে হুজুরে কিছু অনুমান করা কথা কই না, আমরা তো অনুমান করে কিছু কথা কই। হুজুর কইতেছেন অনুমান কইরা এই জমানার মহিলারা বাজারের মধ্যে বাজার করে, বেপরদা ঘোরাফেরা করে, পুরুষরা বাজারে যায় না, মহিলারা যে বাজার করায়, সেই মাত্র এই সমস্ত কথা হুজুরে অনুমান করে কইতেছেন। কেশিয়া সাহেব সামনে থেকে মনে মনে কয়, ওরে বাবা, আমার মেয়ে আর আমার বউ যে বাজারে ঘোরাফেরা বেপরদা করে, হুজুর জানলো কইতে কি মনে হয় তার লাগাই বুঝেননি, মনে হয় তার লাগাই দেওয়া হয়েছে। এখন যেই মাত্র হুজুর ফর্দার ওয়াজ করে, কেশিয়া সাহেব নিচ থেকে মিস কল মানে, মিস কল জানেনি, মোবাইল দিয়ে মিস কল, গলা দিয়েও মিস কল মারন যায়, মিস কল মারে বুঝাইতে চায় পৃষ্ঠা উল্টা, বাড়ি পৃষ্ঠা চলতো না, এরকম দেওয়া যায়। হুজুর মনে মনে কইরে বাবা, এক সপ্তাহ এগুলো আইলাম, একটা দিন বলেও খাসি মারতে দেখলাম না, এখন থেকে বারবার সিগন্যাল মারতেছে, দেখা যায় মনে হয় কোনো রেড সিগন্যাল আছে। কি করেন আপনারা? মনে হয় সিগন্যাল আছে, যাক দেখি কি হয়। নমাজ শেষ করছে, নমাজ শেষ করে দেখে কেশিয়া সাহেব আগেই মসজিদ থেকে বাড়িতে বইয়া রয়েছে বেরেংসির মধ্যে দাঁড়িয়ে, যেই মাত্র গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম, উত্তর না দিয়ে কয় হুজুর। ওরে বাপ রে বাপ, যে ভাই হুজুর কইছে ওই সিগন্যালে আর হুজুরে মিলছে কিনা মিলছে না, ওই রাগ তো কম না। কি হয়েছে? আপনি তাকেন কার করো, তাকি তো আপনার করো, খান কার করো, খাই তো আপনার করো, আমার করো তাকেন, আমার করো খান, আমার বিরুদ্ধে কথা বলেন, এমন ইমাম সাহেবের আমার দরকার নাই। কোন জায়গায় আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কথা কইলাম? ওয়াজ যে করছেন কার বিরুদ্ধে বুঝছেন? আমি বুঝছি না। ওরে আল্লাহ, আপনি বেপরদা নেই, যে জায়গার মধ্যে বাঘের বই ওই জায়গার দিকে রাইতো দেখা যায়। তাহলে এখন কি করবো? আপনি চলে যান, আর আমার ইমাম সাহেবের দরকার নেই। চলে গেছেন, ওই একদিন গেছে, একজনে হুজুর আপনি বাড়িতে নাকি? কই রে বা, গেছিলাম এক জায়গায় ইন্টারভিউ দিছি রে বা, আর করছিলাম ফর্দার ওয়াজ। এখন যে ঘরে মধ্যে লজিং তারা বেপরদা। 15 মিনিট করিয়া 15 মিনিট করতেছি, জাস্ট 15 মিনিট। আমি 30-এর আগে সাইডা দিব ইনশাআল্লাহ। এরপরে হুজুর কাইন্ডে না করা, যেহেতু শুরু করছি এটা শেষ হবে। এরপরে কোন যেই মাত্র বলছে ইসলাম এক জায়গার মধ্যে এই সুইচটা গেছে, তাহলে আপনি যান, খলকলি বাজার মসজিদ খালি আছে, ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে হয়ে গেছে। আগের লজিংটা কথা বললেন না ভাইরা, আগের লজিং আছিল কার ঘরে? আরো জোরে কইতে হইব কার ঘরে, আরো জোরে কইতে হইব কার ঘরে? এখন দিছে গিয়া মসজিদের সেক্রেটারি সাহেবের ঘরে। সেক্রেটারি সাহেবের ঘরে থাকেন, সেক্রেটারি সাহেবের ঘরে খান, 5 ওয়াক্ত গিয়ে আল্লাহু আকবার নামাজ পড়ান। শুক্রবার রাত যেই মাত্র হইছে, চিন্তা হুজুরের আছে কিনা নাই, মনে মনে করে আবার কোন বিষয়ে কালকে ওয়াজ করতাম, আর যে বিষয় করি পর্দার ওয়াজ আন না, আর যেটাই করি পাল্টায় পর্দা আন না। এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না কোন বিষয়ে। হঠাৎ করে মনে হইলো যে আল্লাহ যদি বাঁচায় কালকে যদি ওয়াজ করি সুদের ওয়াজই করে ফেলাই। লজিং কার করে মনে আছে তো? সকালবেলা যখন গেছে নাস্তা করিয়া মাইক সাইরা দিছেন, শুরু করছে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এরপরে শুরু করছে আল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, তেলাওয়াত কইরা যেই মত শুরু করছেন, এই মুহূর্তের মধ্যে সামনে বসা সেক্রেটারি সাহেব মিস কল মারা শুরু করছে। মনে মনে কয় আগে করছিলাম পর্দা মারলো মিস কল, এখন করি সুদ তাও মারে মিস কল। বুঝলাম না রে, লজিং এর মধ্যে খালি বেড়া ছাড়া লাগে নাকি, দেখি কি হয়। এই মাত্র নামাজ শেষ করে করে গেছে, সালাম দিছে, এই মুহূর্তের মধ্যে সেক্রেটারি সাহেব কয় হুজুর, আরো লম্বা করে কয় দেখা যাবে কি হয়েছে? তাকেন কার করো, খান কার করো, খাই তো আপনার করো, আমার করো তাকেন, আমার করো খান, আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, এমন ইমাম সাহেবের দরকার না। বাপ, আপনি সুদ খান, আল্লাহ আরো আগে সুদ না কেন, সুদের গরু খাইছি আমি, দেখা যায়। কি করতাম? চলে যান। চলে গেছে, কয়েকদিন পর দেখা যায় একজনে কয় হুজুর আপনি বাড়িতে নাকি? কই হো আমি বাড়িতে। কই অমুক মসজিদ তো খালি, আক্তাপাড়া ওইদিকে একটা মসজিদ খালি, আপনি কি ইন্টারভিউ দেন? এখন হুজুর ইন্টারভিউ দিছে, দেয়া হুজুর হয়ে গেছে। এখন প্রথম লজিং আছিল কার করে মনে নাই আপনাদের? 2 নম্বর লজিং কার করে? 3 নম্বর সভাপতি সাহেব মানে মতল্লি সাহেবের ঘরে দিছে। মতল্লি সাহেবের ঘরে থাকেন, মতল্লি সাহেবের ঘরে খান, 5 ওয়াক্ত আল্লাহ পাক নামাজ পড়ান। শুক্রবার রাত যে আইছে, চিন্তা বাড়ছে না কমছে? মনে মনে কোন বিষয়ে ওয়াজ করা যায়? আল্লাহ আমি তোর আইলিমুল গায়ব জানতাম, কমপক্ষে বিষয়টা পাল্টাই করতাম, এখন তো আর জানি না। এখন সিদ্ধান্ত নিতে না পাইরা বউরে ফোন দিছে, কয় হ্যালো, 2 শুক্রবার পয়রা করলাম, পড়তা গেল ইমামতি,
বাদে করলাম গিয়া সুদ গেলে ইমামতি। কালকে শুক্রবার যে নতুন মসজিদ আইছি কোন বিষয়ে ওয়াজ করতাম, বউয়ে সাফ সোফা নিষেধ দিছে, কালকে কোনো ওয়াজেরই দরকার নাই। এখন যদি বউ যখন কইলো ওয়াজের দরকার নাই, ওয়াজ করা হয় তাহলে বিপদ আছে কিনা নাই? এখন দেখা যায় হুজুর একজন আমি আর শেষ করে ঘটনাটা একটা দৃষ্টান্তের জন্য আমি দিয়েছি, আর 5 মিনিটের ভিতরে শেষ করবো। এই মুহূর্তের মধ্যে দেখা যায়, এই মুহূর্তের মধ্যে যখন কয় ওয়াজ করতো না, সকালবেলা মসজিদে গেছে, সকালে কয় হুজুর ওয়াজ করুন, কয় না শরীরের মধ্যে সমস্যা, ওয়াজ করতাম না। এখন সকাল কয় তা করবা, এখন ওয়াজ না কইরা শুক্রবারে প্রথম খুতবা, আমার দিকে লক্ষ্য করেন, প্রথম খুতবা পড়ছে, দ্বিতীয় খুতবা পড়ছে, কইরা যখন নামাজ শুরু করবে কয় যেহেতু আমি ওয়াজও করলাম না, এখন যদি বড় কিছু বালা সূরা না পড়াইতে কইব আলিম বালা না, এখন কয় আল্লাহ বাজলে সূরা ইয়াসিন শুরু করবে। ইয়াসিনে বা সারা না 2, 3, 4, 5টা আয়াত পড়বো মনে করেন। এখন কেন আমাদের মধ্যে গেছে শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে ইয়াসিন। ইয়াসিন আপনারা ফান্ত সকলে ইয়াসিন বলেন, ইয়া ওয়াল কুরআনিল ইয়াসিন আসিনে প্রোগ্রাম হাকিম আসেনি, ওয়াল কুরআনিল হাকিম আসিনে প্রোগ্রাম। আচ্ছা, যেই মাত্র শুরু করছে ওয়াইরিল সহতি কিন্তু পিছনে ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বলার সাথে সাথে মিস কল মারা শুরু করছে। কই আগে সভাপতি কেসিয়া সেক্রেটারি কেসিয়ারে মারছিল নমাজ ছাড়া, এদিকে নমাজ ভাঙ্গা মিস কল মারা শুরু করছে। বা কোন বড় অপরাধ করলাম, কই যাক নমাজ শেষ করি, ওয়াজ তো করলাম না, নমাজ শেষ করে যেই মাত্র বড় গেছে কই হুজুর কি হইছে, কই তাকেন কার গরো, তাকি আপনার গরো, খান কার গরো, কাইও তো আপনার গরো, কই আমার গরো তাকেন, আমার গরো খান। আর মসজিদের সাবেক কেসিয়ার ইয়াসিন আর তার বাবা হাকিমের নামে খেনে নামাজ পড়া। যদিও আমাদের এই ঘটনার সাথে হুবহু মিল নাই, কিন্তু এরকম বানি ইসরাইলওয়ালা আবু জেহেল মার্কা মানুষ আজকাল দুনিয়ার মধ্যে আছে কিনা নাই? আরো দূরে আছে কিনা নাই? কোরআন বেগম সাহাবার সাথে যখন ঝগড়াঝাটি করিয়া যখন পারে না ইমাম মুয়াজ্জিন অসহায় ইমাম মুয়াজ্জিনদের সাথে জ্বালা মিটায়, এরকম মানুষ বর্তমান সমাজে আছে কিনা নাই? আমার ভাইরা, কেমন করে সোনার দেশ হইবে, কেমন করে শান্তি হবে? বাংলার জমিনের মধ্যে সেই অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলার জমিনকে সুদ মুক্ত করার জন্য, ঘুষ মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, পন্ডা মুক্ত করার জন্য কোরআন সুন্নাহ, কওমি মাদ্রাসা, আলিম উলামা, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। ধরে কন্টেক্ট কিনা